পৃথিবীর বুকে এমন এক বিস্ময়কর উৎস যা মরুভূমির তপ্ত বালুর নিচে হাজার বছর ধরে প্রবাহমান। না, এটি কোনো সাধারণ ঝর্ণা নয়, এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক জীবন্ত মুজেজা, জমজমের পানি। প্রতিদিন লাখ লাখ হাজি এই পানি পান করছেন, নিজ দেশে নিয়ে যাচ্ছেন, তবুও এই কূপের 1 ইঞ্চি পানিও কমছে না। বিজ্ঞান যেখানে হার মেনে যায়, সেখানেই শুরু হয় আল্লাহর কুদরত। আজ দিনের দিশারির বিশেষ আয়োজনে আমরা আলোচনা করব জমজমের সেই রহস্যঘেরা পবিত্রতার গভীরে। আজ থেকে প্রায় 4000 বছর আগের কথা। চারদিকে মাইলের পর মাইল দুধু মরুভূমি। মক্কার এই জনমানবহীন প্রান্তরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় স্ত্রী হাজেরা ও দুগ্ধপুষ্য ইসমাইলকে রেখে গেলেন আল্লাহর হুকুমে। সাথে ছিল সামান্য কিছু খেজুর আর এক মশক পানি। পানি ফুরিয়ে গেলে তৃষ্ণার্ত শিশু ইসমাইল ছটফট করতে লাগলেন। মা হাজেরা পানির সন্ধানে সাফা ও মারুয়া পাহাড়ের মাঝে 7 বার দৌড়াদৌড়ি করলেন। ঠিক সেই মুহূর্তে জিবরাইল আলাইহিসসালামের ডানার আঘাতে বা শিশু ইসমাইলের পায়ের আঘাতে মাটি ফুঁড়ে বের হতে শুরু করল স্বচ্ছ পানির দ্বারা। মা হাজেরা বিস্ময়ে বলে উঠলেন, জমজম, অর্থাৎ থামো থামো। নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছেন, আল্লাহ ইসমাইলের মায়ের উপর রহম করুন। তিনি যদি পানিকে না আটকাতেন তবে জমজম আজ একটি প্রবাহমান নদী হতো। আপনারা জানলে অবাক হবেন, জমজম কূপটি মাত্র 18 ফুটের মতো চওড়া এবং এর গভীরতা মাত্র 30 মিটার বা প্রায় 98 ফুট। কিন্তু এর উৎস কোথায়? বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেছেন, মক্কার চারপাশের গ্রানাইট পাথরের ফাটল দিয়ে এই পানি সংগ্রহিত হয়। প্রতি সেকেন্ডে 8000 লিটার পানি পাম্প করার পর মাত্র 11 মিনিটে কূপটি আবার আগের অবস্থায় ফিরে আসে। মরুভূমির কোনো কূপ 1000 বছর ধরে এভাবে পানি সরবরাহ করা ভূতাত্ত্বিকভাবে প্রায় অসম্ভব, কিন্তু জমজম এই অসম্ভবকে সম্ভব করে রেখেছে। আধুনিক বিজ্ঞানীরা জমজমের পানি নিয়ে অসংখ্য পরীক্ষা করেছেন। শ্যাওলা ও ব্যাকটেরিয়া মুক্ত। সাধারণ যে কোনো খোলা পানির কূপে শ্যাওলা বা ব্যাকটেরিয়া জন্মায়, কিন্তু জমজম কূপে কখনো শ্যাওলা জন্মায়নি। খনিজ উপাদানের প্রাচুর্য। ইউরোপীয় ল্যাবে পরীক্ষায় দেখা গেছে এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সোডিয়ামের ভারসাম্য এমনভাবে আছে যা মানুষের ক্লান্তি দূর করে। জাপানি বিজ্ঞানী মাসারু ইমোতো প্রমাণ করেছেন যে জমজমের পানির মলিকিউলার গঠন পৃথিবীর অন্য যে কোনো পানির চেয়ে আলাদা এবং সুন্দর। বিসমিল্লাহ বলে এই পানি পান করলে এর অণুগুলোর গঠন আরও উজ্জ্বল এবং সুশৃঙ্খল হয়ে ওঠে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম জমজমের পানি অত্যন্ত পছন্দ করতেন। তিনি এটি দাঁড়িয়ে খেবলামুখী হয়ে পান করতেন এবং অন্যদেরও তৃপ্তি ভরে পান করতে উৎসাহিত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলতেন, জমজমের পানি কেবল তৃষ্ণা মেটায় না, এটি ক্ষুধার্তদের জন্য খাদ্য এবং অসুস্থদের জন্য ঔষধ। জমজমের পানি শুধু একটি পানীয় নয়, এটি ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, মা হাজেরার ধৈর্য এবং শিশু ইসমাইল আলাইহিসসালামের কান্নার ফসল। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর উপর ভরসা করলে মরুভূমির বুকেও রহমতের দ্বারা নেমে আসতে পারে। মুমিন বান্দার কাছে জমজমের এক ডুক পানি দুনিয়ার সমস্ত নিয়ামতের চেয়েও দামি। এই পানি আমাদের শরীরের পুষ্টি যোগায় আর আত্মাকে পবিত্র করে তোলে। সুবহানাল্লাহ। আল্লাহর এই অপূর্ব নিয়ামত সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সওয়াবের অংশীদার হন। দ্বীনি দাওয়াত ছড়িয়ে দিতে দিনের দিশারির সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে জমজমের পবিত্র পানি পান করার তৌফিক দান করুন। আমিন।